আরিয়াদহের ত্রাস তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর সঙ্গে তৃণমূলের একাধিক নেতার ছবি আগেই সামনে এসেছিল। এবার সেই জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার নির্দেশ দিতে গিয়ে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি গৌরাঙ্গ কান্ত প্রশ্ন তোলেন, পুরসভার সহযোগিতা ছাড়া কিভাবে এত বড় বাড়ি তৈরি হলো? পুরসভার আধিকারিকেরা কি করছিলেন সেই সময়? অফিসে বসেছিলেন? শুধু উনি নয়, ভর্তি দেখতে পাবেন পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের পঞ্চায়েত প্রধান থেকে কাউন্সিলর থেকে বিরাট বড় বড় বাড়ি, এবং সেগুলো সব বেআইনিভাবে করা হয়েছে, বেআইনিভাবে ফ্লোর তোলা হয়েছে এবং সরকারি জমি দখল করে করা হয়েছে। এগুলো শুধু একজন না, যদি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। কামারহাটির প্রতাপরুদ্র লেনের ওপর এই হলো তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর দুধ সাদা অট্টালিকা। স্থানীয় সূত্রে খবর, এই বেআইনি বাড়ি নিয়ে পুরসভার কাছে ছিল না কোনো রেকর্ড। পরবর্তীতে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছ থেকে পাওয়া রেকর্ডে দেখা যায় জমিটি দিলীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির নামে রয়েছে, যদিও পরবর্তীকালে সেই দিলীপ মুখোপাধ্যায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর বাড়ির ছবি সামনে আসার পরই প্রশ্ন উঠেছিল, এই বাড়ি যখন তৈরি হচ্ছিল তখন পুরসভা কি করছিল? কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত সোমবার আরও কঠোর ভাষায় বলেন, আমরা এখানে বসে আছি বলে আমাদের যেন অন্ধ মনে করা না হয়, আমরা জানি কোথায় কি হচ্ছে। বিগত 5 বছর ধরে যে সকল পুরসভার আধিকারিকরা ওই অঞ্চলে কাজ করছেন তাদের সবাইকে জেলে পাঠানো হবে, তাহলে যদি পুরসভার মনে কিছুটা ভয় হয়। পয়সা দিলে এই রাজ্যে 8 পাসের স্কুল শিক্ষকের চাকরি পায়, পয়সা দিলে এই রাজ্যে সরকারি জমিতেও 8তলা বাড়ি হয়, এমনকি পুকুর বুঝিয়েও 8তলা বাড়ি হয়, খাল বুঝিয়ে 8তলা বাড়ি হয়। এই রাজ্যে পয়সা দিলে আপনি সব পারবেন। সুকুমার রায় 21 আইনের দেশ লিখেছিলেন, এক আজব আইন, যে আইনের দেশ কেউ দেখেনি। এই বাড়ি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে পুরসভার আইনজীবী বলেন, এখন 1976 সালের একটি প্ল্যান দেখিয়ে বলা হচ্ছে এটাই আসল বৈধ প্ল্যান, আমাদের কাছে অত পুরনো নথি নেই। বিচারপতি তখন বলেন, আপনাদের মনে হচ্ছে এটা 1976 সালের প্ল্যান অনুযায়ী তৈরি হওয়া বাড়ি? বৈধ অনুমোদন না থাকলে ভেঙে ফেলা হোক, বাড়ি ভেঙে খেলার মাঠ করে দেওয়া হোক। মাননীয় কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটাকে আমি পালন করব। হ্যাঁ, ভাঙতে তো হবে, আর ভাঙবে মানে কি? কোর্টের উপরে তো আমি নই, আমার পৌরসভাতে ইনফ্রাস্ট্রাকচার নেই এই বিল্ডিং ভাঙার, অতএব আমাকে কোনো এজেন্সিকে নিতে হবে। জয়ন্ত সিং এখন জেলে, তবে তার অত্যাচারের কাহিনী এখনো ফেরে মুখে মুখে। সমীরণ পাল, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।